সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আপডেট নিয়ে আজকের মূল আলোচনা। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অর্থাৎ FWB এর ভবিষ্যৎ কি, এবং হচ্ছে গিয়ে অফিস সহায়ক পদের পরীক্ষা এবং 26 ক্যাটাগরির ভিতরে যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর কি আপডেট বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা আপনি স্কিপ না করে কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে প্রথমে আসি যে 26 ক্যাটাগরির ভিতরে যেগুলোর ভাইবা হয়েছে, অর্থাৎ পরিদর্শিকা পদ বাদ দিয়ে অন্যান্য যেগুলোর ভাইবা হয়েছে, যেমন এমএলএসএস এর নিরাপত্তা প্রহরী আছে, আরো কয়েকটি পদ আছে, সেগুলোর ফলাফলের কি খবর বা কি অবস্থা। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো প্রায় 2-3 মাস আগে তিনটি পদের ফলাফল দিয়েছিল, যেমন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এবং রেডিও। তো 3টি পদের ফলাফল দিয়েছে, কিন্তু এখন অবধি কয়েকটি পদের ফলাফল ঝুলন্ত অবস্থায় রেখেছে কর্তৃপক্ষ, ফলাফল দিচ্ছে না। এরই মধ্যে অনেকে কিন্তু হেজিটেশনে পড়ে গিয়েছেন, অনেকে আছেন কমেন্ট করতেছেন, বারবার কমেন্ট করতেছেন যে ভাইয়া এমএলএসএস পদের ফলাফল কবে দিবে। তো সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্থাৎ FWB কে কেন্দ্র করেই কিন্তু অন্যান্য যে সকল পদ আছে সেগুলোর সামঞ্জস্যতা দেখা দিয়েছে ফলাফল প্রকাশ না করতে। কেননা এখানে কর্তৃপক্ষ কিন্তু ফলাফলটি দিচ্ছে না, হুট করে কিন্তু তারা 3টি পদের ফলাফল দিয়েছে, কিন্তু এখন অবধি কয়েকটি পদের ফলাফল বাকি আছে। তো এখন মূল কথা হচ্ছে যে পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্থাৎ FWB এর যে পদটি আছে সেটি নিয়ে হয়তো মামলা চলমান আছে, যারা রিট করেছেন সে মামলা এখনো চলমান আছে, কিন্তু সেই মামলা চলমান রেখে অর্থাৎ FWB কি কেন্দ্র করেই কি তারা ফলাফল দিচ্ছে না, নাকি তাদের অন্য কোনো কারণে তারা ফলাফল দিচ্ছে না, আসলে এটি সঠিক সত্যতা বা বৈধতা আসলে যাচাই করা যাচ্ছে না। কেননা এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আপডেট সম্পর্কে আসলে বলাটা খুবই দুঃসাধ্য, সঠিক তথ্য বা সঠিক আপডেট আসলে পাওয়া যাচ্ছে না। তবে আমার মতে এখানে এমএলএসএস এবং যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর ফলাফল আপনারা আশা করি সাডেনলি আপনারা পেয়ে যাবেন। কেননা এখানে FWB এর মতো অন্যান্য পদের ফলাফল কিন্তু এরকম হবে না, তবে ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন, তবে সাডেনলি আপনারা পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে। আর হচ্ছে কি অফিস সহায়ক পদের পরীক্ষা, এখানে অফিস সহায়ক পদের পরীক্ষাটি এখন অবধি কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে না বা কোনো খোঁজ খবরও নাই। আমি আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম, এবারও বলতেছি। তো অফিস সহায়ক পদের পরীক্ষার আপডেট আসলে আপনাদেরকে শেয়ার করব। এবং হচ্ছে এমএলএসএস অর্থাৎ এমএলএসএস নিরাপত্তা প্রহরী পদের ফলাফলও দিচ্ছে না, অফিস সহায়ক পদের পরীক্ষা এখনো নিচ্ছে না। এবং FWB অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানে 1080টি পদের বিপরীতে 3,71,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, তার ভিতরে 7,621 জন ভাইবা দিয়েছেন। অর্থাৎ এখানে যারা ভাইবা দিয়েছেন তাদের সকল পরিশ্রম কিন্তু বৃথা যাচ্ছে। কেননা এখানে বৃথা কেন যাচ্ছে, যারা ভাইবা দিয়েছেন এখানে এই ফলাফলের আপডেট অর্থাৎ হাইকোর্টে যে রিট হয়েছে সে রিটের ফাইনাল শুনানি হওয়া পর্যন্ত কিন্তু অনেকেরই আছে যে চাকরিতে প্রবেশের বয়সসীমা বা মেয়াদ থাকবে না। অর্থাৎ হাইকোর্ট যদি নির্দেশনা দেয় যে নতুন করে আবার সার্কুলার দিতে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই সেটিতে আবেদন করতে পারবে না। যাই হোক, সেটিতে আবেদন করতে পারবে কি পারবে না সেটা আসলে তখন বোঝা যাবে। তো এখন মূল কথায় আসি যে এখন অবধি কিন্তু আদালতে যে রিট চলমান আছে সেটিতে কিন্তু কোনো আপডেট এখনো পাওয়া যাচ্ছে না যে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, নাকি এই ফলাফলটি তারা পুনরায় বহাল রাখবে, অর্থাৎ নতুন করে পরীক্ষা দিবে, নাকি যারা পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা পর্যন্তই বহাল রাখবে। আসলে এখনো কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি আদালত থেকে। তবে হ্যাঁ, যদি কোনো প্রকার কোনো সিদ্ধান্ত আসে বা কোনো তথ্য আপডেট পাই তা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব।
তবে হয়তো আপনারা জানেন যে বিগত যে পরীক্ষাটি হয়েছে অর্থাৎ বিগত সালের যে নিয়োগ হয়েছে সেটিতে কিন্তু সেম কাহিনী হয়েছে, অর্থাৎ পরিদর্শিকা পদের একই কাহিনী হয়েছে। রিটের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেট যারা ছিলেন তারা ফলাফলটি ছিনিয়ে এনেছেন। তবে আশা করি আপনারা ধৈর্য সহকারে থাকেন। যারা যারা ভাইবা দিয়েছেন আশা করি আপনাদের আশা ভঙ্গ হবে না। আপনারা অবশ্যই ভালো কিছু ভালো কিছু পাবেন বা ভালো ফলাফল পাবেন। যেহেতু এটি আদালত পর্যন্ত গিয়েছে, তবে হ্যাঁ আপনারা ভালো ফলাফল অবশ্যই পাবেন। যদি আদালত রায় দেয়, আপনাদের পক্ষে রায় দেয়, তবে অবশ্যই যারা যারা ভাইভাতে ভালো করেছেন তারা অবশ্যই উত্তীর্ণ হতে পারবেন এবং আপনারা যোগদানও করতে পারবেন, সকল কার্যক্রমই করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে আমার আরো একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।